বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল ফাটিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাধিক চরম নির্দেশে কার্যত ঘুম উড়েছে রাজ্যের নেতা মন্ত্রী বিধায়কদের। রাজ্য সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছেন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর লোকসভা ভোটের আগেই কিন্তু চরম পদক্ষেপ নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চরম সিদ্ধান্তে রীতিমতো হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে, কারণ বিচারপতির পদ থেকে আচমকাই ইস্তফা দিয়ে তিনি যোগদান করেন রাজনীতিতে নেমেই সরাসরি বেছে নেন বিজেপিকে। কারণ তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতে তিনি রাজনীতিতে এসেছেন এমনই কিন্তু ঘোষণা করে দেন এবং ঢাকি সমেত বিসর্জন দেবেন বলে হুঁশিয়ারি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই কিন্তু সকলকে চমকে দিয়ে রীতিমতো লোকসভা ভোটের লড়াই তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে একেবারে ৭৭,০০০-এরও বেশি ভোটে পরাজিত করেছেন, জয়ী হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেখানে গোটা রাজ্যে বিজেপির ব্যাপক ভরাডুবি হয়েছে লোকসভা নির্বাচনে, সেখানে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো বিজেপির মান রক্ষা করেছেন। প্রেস্টিজ ফাইট ছিল এটা, কারণ মমতা ব্যানার্জি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন এখান থেকেই। সেই নন্দীগ্রাম তমলুক থেকে জিতেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথেই কিন্তু আরও এক হাইকোর্টের বিচারপতি যোগ দিলেন রাজনীতিতে। সরাসরি বিজেপিতে যোগ দিলেন আরও এক বিচারপতি। তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল গোটা রাজ্য তথা গোটা দেশে। প্রথমজন ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, আর দ্বিতীয়জন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি। লোকসভা নির্বাচনের আগে যোগ দেন বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর দ্বিতীয়জনও যোগ দিলেন গেরুয়া শিবিরে। তবে পার্থক্য একটা রয়েছে, প্রথমজন বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন, আর দ্বিতীয়জন অবসর নেয়ার ৩ মাস পর গেরুয়া শিবিরে যোগ দিলেন। প্রথমজন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর দ্বিতীয়জন অবসরপ্রাপ্ত বিচারপতি রোহিত আর্য। স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে বার ও বেঞ্চ জানিয়েছে, শনিবার ভোপালে একটি অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি রাঘবেন্দ্র শর্মার হাত থেকে দলের সদস্যপদ গ্রহণ করেন তিনি। ২৪ লোকসভা নির্বাচনের হাওয়া তখন বইতে শুরু করেছে। সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা বাড়তে থাকে। অবশেষে অবসর নেওয়ার কয়েক মাস আগে বিচারপতি পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মার্চের প্রথম সপ্তাহে বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। বিচারপতি পদে থাকাকালীন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় নিয়ে শোরগোল পড়েছিল। একাধিক দুর্নীতি মামলায় সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতি থাকাকালীন রোহিত আর্যর একাধিক নির্দেশ নিয়ে শোরগোল পড়ে, তবে কোনো দুর্নীতি মামলার রায় নিয়ে নয়। ২০২১ সালে ইন্দোরে নিউ ইয়ার অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া এবং কোভিড প্রোটোকল লঙ্ঘন করার অভিযোগে কমেডিয়ান মুনাওয়ার ফারুকি এবং ললিন যাদবের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় দুজনের জামিনের আবেদন খারিজ করেন রোহিত আর্য। একই সঙ্গে নিজের রায়ে বিচারপতি আর্য জানিয়েছিলেন, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ বাড়ানো সাংবিধানিক দায়িত্ব। দুই কমেডিয়ানের জামিন খারিজ নিয়ে শোরগোল পড়ে। রোহিত আর্যর রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পান মুনাওয়ার। এর আগে ২০২০ সালে বিচারপতি হিসাবে রোহিত আর্যর একটি রায় নিয়ে জোর আলোচনা হয়েছিল। এক মহিলা শ্লীলতাহানিতে অভিযুক্তকে জামিন দিয়েছিলেন বিচারপতি রোহিত আর্য। জামিন দেওয়ার সময় তিনি বলেন, রাখি বন্ধনের দিন ওই মহিলার বাড়ি যাবেন অভিযুক্ত এবং মহিলা তার হাতে রাখি পরিয়ে দেবেন। মহিলাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিতে হবে অভিযুক্তকে। তার এই নির্দেশ নিয়েও কিন্তু শোরগোল পড়ে যায়। সুপ্রিম কোর্ট তার এই নির্দেশ খারিজ করে দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি রোহিত আর্যর জন্ম ১৯৬২ সালের ২৮ এপ্রিল। ১৯৮৪ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন তিনি। ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। ২০১৫ সালের ২৬ মার্চ স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত হন রোহিত আর্য। মাস তিনেক আগেই বিচারপতি হিসাবে অবসর নিয়েছেন তিনি। এবার যোগ দিলেন সরাসরি বিজেপিতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে কেউ বলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে পা রাখেন, আর ইনি অবসরের ৩ মাস পরে গেরুয়া শিবিরে গেলেন। অর্থাৎ দুই বিচারপতির পার্থক্য কিছুটা থাকলেও দুই বিচারপতিকে নিয়ে কিন্তু
একই ধরনের শোরগোল পড়ে যায়, কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে রীতিমতো হইচই এখনও রাজ্য রাজনীতিতে। 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, এসএসসির 8,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই মধ্যপ্রদেশের বিচারপতি রোহিত আর্যর একাধিক রায় নিয়েও কিন্তু রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দেশের রাজনীতিতে। তাই এই বিচারপতি রোহিত আর্য তিনিও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথেই যোগ দিলেন বিজেপিতে। আগামী দিনে কি হতে চলেছে, বিচারপতিরা কিন্তু ধীরে ধীরে রাজনীতির আঙিনায় আসতে শুরু করেছেন। এদিকে লোকসভা ভোটের মাঝেই জোর জল্পনা উসকে গিয়েছিল যে হাইকোর্টের আরও একাধিক বিচারপতি রাজনীতিতে আসতে চলেছেন। তবে আগামী দিনে কি হতে চলেছে, বিচারপতিরা কি ফের রাজনীতিতে যোগ দেবেন, আরও বিচারপতি কি রাজনীতির আঙিনায় আসবেন, কি হতে চলেছে আগামী দিনে, কি গোটা দেশের রাজনীতির ভুল পাল্টে যাবে? কারণ বিচারপতিরা যদি রাজনীতিতে আসেন তাহলে কিন্তু রাজনীতিটা এত জঘন্য থাকবে না, এমনই মনে করছেন গোটা দেশের সাধারণ মানুষ। তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের।